আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো গ্যাভিসল। গ্যাভিসল সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 200 মিলি সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য 250 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। গ্যাভিসল সিরাপটি 3টি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে: সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। যখন এই উপাদানের সময় ওষুধ তৈরি করা হয় তখন কিন্তু একটা কার্যকারিতার পরিমাণ বেড়ে যায়। তো আজকে আমরা জানবো গ্যাভিসল সম্পর্কে। বন্ধুরা, গ্যাভিসল এমনই একটা সিরাপ যেটা আমাদের জন্য খুবই কার্যকরী, বিশেষ করে গলা বুক জ্বালা পোড়া করা, তারপরে পায়খানা কষা, কোষ্ঠকাঠিন্য সমস্যা, পেট ফাঁপা, পেট ফুলে থাকা এবং প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থায় অনেকের গলা বুক জ্বালা পোড়া করে, বমি বমি ভাব হয়, সেক্ষেত্রে দারুণ কার্যকরী। এছাড়া দীর্ঘদিন যাদের বুক জ্বালাপোড়া করে, পাকস্থলী জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, অনেক দিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছেন, তারা এই ঔষধটি অত্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকারিতার সাথে এটা গ্রহণ করতে পারেন। তো আমরা এই গ্যাভিসল সিরাপটি আপনাদের যে ডোজ নিয়ম বা যেভাবে সেবন করতে হবে, প্রাপ্তবয়স্ক বা 12 বছরের অধিক শিশুদের ক্ষেত্রে বা 12 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের 2 থেকে 4 চা চামচ দিনে সর্বোচ্চ 4 বার খাবার ও শোয়ার সময়। অর্থাৎ এই সিরাপটি যদি আপনি 3 বার সেবন করেন সেক্ষেত্রে দেখা যায় যে সকালবেলা খাওয়ার আধা ঘন্টা পর, দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা পর এবং রাত্রিকালীন যে ডোজটা যখন আপনি বিছানায় শুতে যাবেন সেই শোবার পূর্বে কিন্তু গ্রহণ করতে পারেন। এরপর 6 থেকে 12 বছর শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ দিনে সর্বোচ্চ 4 বার খাবার পর ও শোয়ার সময়। ঠিক একই রকম নিয়ম বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে। তো 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 6 বছরের কম যারা শিশু রয়েছে তারা এটা গ্রহণ করতে পারবেন না। এরপরে আমরা আসি যে এই সিরাপটি গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় সেবন করা যাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার কোনো গাইনি ডাক্তার বা ডাক্তারের পরামর্শ দেয় সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই গ্যাভিসল সিরাপ বা এই জাতীয় সিরাপ যা রয়েছে মোটামুটি প্রেগনেন্সি অবস্থায় সেফ। প্রয়োজনে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পারেন। যদি তিনি আপনাকে সেবন করতে বলেন তাহলে অবশ্যই আপনি তাকে দিতে পারেন, অর্থাৎ যিনি গর্ভবতী তাকে সেবন করতে দিতে পারেন। আর মূলত এই সিরাপটি ডায়াবেটিস পেশেন্টরাও গ্রহণ করতে পারবেন, কারণ এটা হলো চিনিমুক্ত অরাল সাসপেনশন এবং পিপারমিন্ট ফ্লেভারযুক্ত রয়েছে, এই জন্য খাওয়ার একটা স্বাদই আলাদা। তো বন্ধুরা, এই গ্যাভিসল সিরাপটি অত্যন্ত কার্যকরী। পাশাপাশি প্রত্যেকটা ওষুধের কিন্তু কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে কিন্তু গ্যাভিসল সিরাপের ব্যতিক্রম নয়। অনেক সময় বেশি পরিমাণে সেবন করার কারণে পাতলা পায়খানা হয়ে যেতে পারে, তারপরে একটু অস্বস্তি বোধ হতে পারে, এরপরে বেশি পানির তৃষ্ণা লাগতে পারে। এগুলো আসলে সাময়িক, যখন আপনি সেবন বন্ধ করে দেবেন এগুলো সবই ঠিক হয়ে যাবে। আর কেউ ওভারডোজ করার চেষ্টা করবেন না। এবং অবশ্যই আপনার এই সিরাপটি গ্রহণ করার পূর্বে আপনার পাশে যে ডাক্তার রয়েছে, আপনার যে পরিচিত ডাক্তার সাহেব রয়েছে, তাকে আপনি অনুসরণ করতে পারেন, অথবা প্রেসক্রিপশনে যেভাবে লেখা রয়েছে সেভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।